আজ বিকেলে আমি যথারীতি খাবার দেওয়ার জন্য আমার পাখির ঘরে প্রবেশ করি। আমি দূর থেকে দেখে বুঝতে পারছিলাম যে পানির বাটির কাছে একটা কবুতর মরে পড়ে আছে। মনে হচ্ছে সে আরামের ঘুম দিচ্ছে। হ্যাঁ তাই তো, আরামেরই তো ঘুম, তাই না? আপনার লফট ভরা যদি 100টাও কবুতর থাকে, আপনার কবুতরের লফট যদি একদম ফুল থাকে, তবুও যদি তার মধ্যে কোনো একটা কবুতর মারা যায়, এই কষ্ট যাতে কত, যারা কবুতর লালন পালন করেন না তারা বুঝতে পারবেন না। আমি আজ সকালে তাদের খাবার দিতে এসেছিলাম, সকালে কিন্তু সে ঠিক ছিল। তার ট্রেতে দেখতে পাচ্ছেন অনেক পানি আছে, যা দেখে বোঝা যায় যে কবুতর অসুস্থ হচ্ছে। বাট তার সকালে কিন্তু তার পটিতে এমন পানি ছিল না। তাদেরকে আমি একটা বড় একটা বাটিতে দেখতে পাচ্ছেন খাবার পানি দিয়েছি। সে সারাদিন সে পানি খেয়েছে আর পানিওয়ালা পটি করেছে। যেহেতু তাদের এখন বাবু হয়েছে, সকালে কিন্তু তারা নরম পটি করছিল, এটা কিন্তু স্বাভাবিক। তাদের আমি 1 বছর হলো পালছি। যখন তাদের বাবু হয় তখন তারা পানি একটু বেশি খায় আর তখন তাদের পটিটা নরম হয়। আর যখন তাদের বাবু থাকে না তখন দেখা যায় তারা আবার দানাদার শক্ত পায়খানা করছে। এটা কিন্তু একদম স্বাভাবিক ছিল। পাশের খাঁচায় দেখতে পাচ্ছেন তাদের একটা প্রতিবেশী, তাদেরও বাবু হয়েছে এবং তারাও কিন্তু পানিওয়ালা পটি করছে। তবে তাদের পটি থেকে কিন্তু গন্ধ ছড়াচ্ছে না, তবে এর পটি থেকে কিন্তু বেশ গন্ধ ছড়াচ্ছে। আর তার পটির দিকে যদি আপনি লক্ষ্য করেন, দেখতে পাবেন তার মানে একদম একটা কেমন যেন একটা নোংরা কালার, এবং এর থেকে কিন্তু মানে খুব প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। তো বন্ধুরা, তাই আমি গেস করছি যে তার ফুড পয়জনিং হয়েছিল অথবা তার পেটে ব্যাকটেরিয়া অ্যাটাক করেছিল, সেই জন্য মারা গিয়ে থাকবে। সে যদি আমাকে একটু সময় দিত, সে যদি আমাকে একটু বুঝতে দিত, সকালে যদি সে অন্তত পক্ষে একটু ঝিমাইতো, তাহলে কিন্তু আমি বুঝতে পারতাম সে অসুস্থ। আমি কিন্তু তখন তাকে ট্রিটমেন্ট করতে পারতাম। সো বন্ধুরা, এখন তার আমি ওজন আপনাদের মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 330 গ্রাম। আপনারা বুঝতে পারছেন সে কত হেলদি ছিল। 330 গ্রাম, মাশাআল্লাহ। আর আমি বুঝতে পারছি যে মৃত্যুর পরও তার মুখ দিয়ে কিন্তু পানি পড়ছে। যখন তাদের পেটের সমস্যা হয়, ব্যাকটেরিয়া অ্যাটাক করে, তখন দেখা যায় যে তারা বেশি বেশি পানি খায়। তো বন্ধুরা, এই যে লক্ষণটা তার মধ্যে দেখা যাচ্ছে, এটা কিন্তু রানীক্ষেত এবং বড় বড় যে ভাইরাস আছে সেটারও কিন্তু সেম একই লক্ষণ। তবে বন্ধুরা, এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এখানে বুঝতে পারছি যে এটা ভাইরাসের কারণে হয় নাই, এটা হয়েছে তার ফুড পয়জনিং এর কারণে। তো বন্ধুরা, আমাদের এখানে কয়েকদিন হলো কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, কয়েকদিন লাগাতার বৃষ্টি হচ্ছিল, রোদই উঠে নাই প্রায়। তো এমন সময় এই অসুখগুলো সাধারণত হয়ে থাকে। যদি আমার এই রানীক্ষেত বা অন্যান্য কোনো ভাইরাস হয়ে থাকে, তাহলে এই আমার লফটে যে আরো অন্যান্য পাখি এবং কবুতর আসে তাদেরও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। বাট আমি আশা করছি এটা তা হয় নাই। তো বন্ধুরা, সে তার বউ এবং বাচ্চা রেখে সে মারা গেল। এখন এটাই দেখার পালা যে তার যে বাচ্চাটা আছে তার আম্মুকে তাকে খাবার খাইয়ে মানুষ করতে পারে কিনা, এটা একটা দেখার ব্যাপার। যেহেতু সে মারা গেছে, তাই এই দায় পিঁপড়াগুলোকে আমি তাড়াবো না, তারা তাকে খাক। তো ঠিক আছে বন্ধুরা, আপনার এবং আপনার পাখির সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।